একটি মা প্রতিদিন নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে খাড়া পাহাড়ে উঠতে বাধ্য হতো। উপরে ঘুরে বেড়ানো শিকারী পাখিদের আক্রমণের ভয় সবসময়ই ছিল, কিন্তু নিজের সন্তানকে ক্ষুধার্ত রাখতে না দেওয়ার জন্য সে শক্ত করে পাথর আঁকড়ে ধরে উপরে উঠতে থাকত। তার পুরো শরীর টান টান চাপের মধ্যে থাকত, তবুও সে খাবারের সন্ধানে এগিয়ে যেত। সে হয়তো শুধু একটি ছোট গাছের অংশ পেলেও সেটাকেই অত্যন্ত মূল্যবান মনে করত এবং কখনোই ফেলে দিত না। মানুষ তাকে রক হাইরাস বা পাথুরে দমন নামে চেনে, কিন্তু একজন মা হিসাবে সে কখনোই তার দায়িত্ব থেকে পিছু হয়নি, কারণ যদি সে তা না করত তবে তার বাচ্চা অনেক দিন না খেয়ে থাকত। চূড়ায় পৌঁছে তার সবচেয়ে ব্যস্ত সময় শুরু হতো। সূর্য ওঠার পর তাকে দ্রুত পর্যাপ্ত খাবার খেতে হতো, শুধু নিজের জন্য নয়, বরং পিঠে থাকা ছোট শিশুটির দুধ তৈরি করার জন্য। একটি মা তার সন্তানকে দেওয়ার জন্য এটাই সবচেয়ে বড় উপহার। গভীর উপত্যকার উষ্ণ আর ঠান্ডা বাতাসের প্রবাহে আর্দ্রতা উপরে উঠে যেত, আর সেই কারণেই পাহাড়ের চূড়ায় সবুজ গাছপালা জন্মাত, যা তার প্রধান খাবার ছিল। পেট ভরে গেলে তাকে দ্রুত নিচে ফিরে আসতে হতো, কারণ যত দেরি হতো তত বিপদ বাড়ত। তার নিরাপদ গুহায় ফেরার পথ ছিল খুবই কঠিন, আর এখন মা ও শিশুর জন্য প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। সকাল থেকেই কিছু শিকারী পাখি তাদের লক্ষ্য করছিল। ক্ষুধার্ত এই পাখিগুলো মা ও শিশুকে সহজ শিকার হিসাবে দেখছিল। ঠিক তখনই একটি শিকারী পাখি দ্রুত তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। মা শক্ত করে পাথর আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করতে লাগলো এবং ধীরে ধীরে নিচে নামতে লাগলো। বারবার আক্রমণের মধ্যেও সে শেষ পর্যন্ত গুহার কাছে পৌঁছে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তিনটি শিকারী পাখি গুহার ভেতর ঢুকে শিশুটিকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু তারা মায়ের সাহসকে অবমূল্যায়ন করেছিল। মা প্রচণ্ড রেগে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করল এবং সবাইকে তাড়িয়ে দিল। সবকিছু শান্ত হলে সে ফিরে এসে নিজের শিশুকে আদর করল, নাক ও মুখ দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর সে ক্লান্ত শরীরে সন্তানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শিশুটিও মায়ের সাথে লেগে শান্তভাবে শুয়ে রইল, যেন তার ভালোবাসা আর সাহসের প্রতিদান দিচ্ছে।